জন্মদিন, বড়দিন এবং অন্যান্য উৎসব উপলক্ষে কেক কেনার প্রবণতা ভারতে ক্রমবর্ধমানভাবে বাড়ছে। শহুরে এলাকায় পশ্চিমা উৎসব এবং রীতিনীতি যেমন ক্রিসমাস, নিউ ইয়ার এবং ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হচ্ছে। এগুলোতে কেক একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখা হচ্ছে। বার্থডে পার্টি এবং বিশেষ অনুষ্ঠানগুলোতে কেক কাটার আচার পশ্চিমা রীতি অনুসরণে ব্যাপকভাবে গৃহীত হয়েছে। আগের তুলনায় এখন জন্মদিনের কেক ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ বলে মনে করা হয়। তাছাড়া শহুরে জীবনে ব্যস্ততার কারণে লোকজন দ্রুত পেতে পারে এমন খাবার পছন্দ করছে এবং এক্ষেত্রে কেক বা বেকড প্রোডাক্ট সহজ ও আকর্ষণীয় বিকল্প হিসাবে গ্রহণ করা হচ্ছে। শহরের বেকারি বা ক্যাফেগুলোতে বসে কেক খাওয়ার সংস্কৃতিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্ম এখন ক্যাফেগুলোতে সময় কাটানো, কফি এবং কেক খাওয়ার মতো পশ্চিমা ধাঁচের অভ্যাস গ্রহণ করছে। অর্থাৎ শহুরে ভারতীয়রা পশ্চিমা সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে খাপ খাওয়ানোর কারণে কেক কিনতে এবং কেকের মাধ্যমে বিশেষ দিনগুলো উদযাপন করতে আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। আর তার ফলে ডেকে আনছে বিপদ। বাজারে বিভিন্ন ধরনের কেক তৈরি করতে ক্ষতিকারক কৃত্রিম রং ব্যবহার করা হয়। বিশেষ করে যেসব কেক দেখতে আকর্ষণীয় করার জন্য উজ্জ্বল ও নানা রং ব্যবহার করা হয়। সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের নজরে এসেছিল কয়েকটি কেকের মধ্যে গাঢ় রঙের অস্তিত্ব। সেটা দেখার পরই শুরু হয় সন্দেহ। এরপরেই কেকের নমুনাগুলি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এক আধিকারিক জানান, নমুনা রিপোর্টে আমরা লক্ষ্য করেছি কেকের মধ্যে রয়েছে আলুরা লাল জাতীয় ক্ষতিকারক রং। মূলত লাল মখমল কেক, আনারস কেক এবং অন্যান্য প্রস্তুতিতে এই সিনথেটিক রং ব্যবহার করা হয়ে থাকে যাতে আমজনতারা আকৃষ্ট হয়। তবে এই রং শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। কেক তৈরিতে ব্যবহৃত ক্ষতিকারক কৃত্রিম রং ব্যবহারের কারণে অ্যালার্জি, হাইপার অ্যাক্টিভিটি, হজমের সমস্যা, ক্যান্সারের ঝুঁকি, কিডনি ও লিভারের ক্ষতি এবং মাইগ্রেনের মতো বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। গবেষকদের মতে নির্দিষ্ট ধরনের কিছু কেক যেখানে ক্ষতিকারক রঙের মিশ্রণ বেশি পাওয়া যেতে পারে তা হলো ফ্যান্সি বার্থডে কেক। বিশেষভাবে বাচ্চাদের জন্য তৈরি বার্থডে কেকগুলোতে উজ্জ্বল লাল, নীল, সবুজ বা পিঙ্ক রং ব্যবহার করা হয়। এ ধরনের কেকগুলিতে কৃত্রিম রঙের উপস্থিতি বেশি থাকে। 2. ফেস্টিভ্যাল কেক। উৎসবের সময়ে যেমন বড়দিন বা ঈদের জন্য তৈরি বিশেষ কেকগুলোতে আকর্ষণীয় ডিজাইন ও রং ব্যবহার করা হয়। সেগুলিতে ক্ষতিকারক রং মেশানো হতে পারে। 3. বেকারি কেক। অনেক বেকারিতে তৈরি কেকগুলোতে কম দামি কৃত্রিম রং ব্যবহার করা হয় যা স্বাস্থ্যকর নয়। 4. ফ্রুট কেক। যদিও ফ্রুট কেকের জন্য প্রাকৃতিক রং ব্যবহার করার কথা, তবুও অনেক সময় কৃত্রিম রং ব্যবহার করা হয়, বিশেষ করে যেসব কেক দেখতে বেশি উজ্জ্বল। 5. ক্রিম বা ফ্রস্টিং কেক। কেকের উপরে ক্রিম বা ফ্রস্টিং অংশেও ক্ষতিকারক কৃত্রিম রং ব্যবহার করা হয়। বিশেষ করে যদি এটি খুব উজ্জ্বল এবং কৃত্রিম দেখায় তাহলে বুঝতে হবে এতে কৃত্রিম রং থাকতে পারে। তাই এগুলো থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠানগুলিতে যতটা সম্ভব দেশীয় সংস্কৃতি মেনেই অনুযায়ী বাড়িতে তৈরি খাবার, পিঠে পায়েস খেয়েই অনুষ্ঠান পালন করা উচিত। একান্তই সম্ভব না হলে ভালো মানের দোকান বা ব্র্যান্ড থেকে কেক কেনা উচিত এবং সম্ভব হলে প্রাকৃতিক রং ব্যবহার করে তৈরি কেকগুলো কেনার উপরই প্রাধান্য দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।